বজবজের বিল্লাপুরে সলিল সমাধি। হুগলি নদীতে স্নান করতে নেমেছিলেন 5 বন্ধু, একজন বাঁচলেও কিন্তু তলিয়ে গেল 4 যুবক। শোকে পাথর পরিবার, তদন্তে পুলিশ। এদিকে কেউটের ছোবলে আক্রান্ত খোদ বেহুলা। জ্যান্ত সাপ নিয়ে মা মনসার গানে খেলা দেখানো শিল্পীর করুণ পরিণতিতে হতবাক সকলেই। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বজবজের বিল্লাপুরে নদীতে স্নান করতে নেমে আজ মর্মান্তিকভাবে তলিয়ে গেল 4 জন যুবক। স্থানীয় সূত্রে খবর, মোট 5 জন একসাথে স্নান করতে নেমেছিল হুগলি নদীতে। তলিয়ে যাওয়ার সময় স্থানীয়দের তৎপরতায় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি 4 জন মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। এদের মধ্যে 16 বছরের বিজয়নাথ ও 14 বছরের রণবিজয় শাহ নামে 2 ভাইও ছিল। ছেলেদের এই আচমকা পরিণতিতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তলিয়ে যাওয়া যুবকদের খোঁজ শুরু করেছে। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক ছাড়াও নোদাখালী থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হন। ঘটনার জেরে ছুটে এসেছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। গঙ্গার আচমকা ধেয়ে আসা বান নাকি মত্ত অবস্থায় স্থান, এই সলিল সমাধির নেপথ্য কারণ খুঁজতে আসরে নেমেছে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। कि जो है ना, ये हम लोग ये साइड ना है, वो साइड ना है। अब ना चल करे तो वो खाड़ी के वाला चल गया। हम लोग ये नहीं तने वो जब मर्दाना रोला लो चिल्लाए लगल है लो कि बच्चा डूबे गल नहीं हो। अब हमने पीछे पीछे धरो तनी से तो वो कोई दिखाई दिए ना ना। हाँ एकदम भाटा छिलो, एकदम भाटा छिलो। अनेक आदमी गए जो स्नान करते गए। हाँ स्नान करे आज के মানে এই উপলক্ষে স্নান করতে এসেছিল, পূর্ণিমা উপলক্ষে স্নান করতে এসেছিল একদল। ছিল 16-17 জন, মানে 5 জন ওই গ্রুপটায় ছিল। একজন ডুবে যাচ্ছিল, তার চুল টানতে সে উঠে এসেছিল। বাকি 4 জনকে আর পাওয়া যায়নি। বাকি 4 জনকে এখনো পাওয়া যায়নি? এখনো পাওয়া যায়নি। কতক্ষণ? 7:30 হয়েছে, এখন 10:15, তাই তো? প্রায় 3 ঘন্টা ডুবুরি আসছে। इन लोकजনের অবস্থা কথা বলার মতো নেই। একজনের 2 ছেলে, দুটোই ছেলে। मांग करते हैं, चाहे सरकार से हम लोग एक ही बात बोलना चाहते हैं। हम लोग का बजबज विधानसभा इतना बड़का दूर भर में कहीं पर हम लोग का एनडीआरएफ टीम नहीं है। हाफ किलोमीटर डिस्टेंस है। हाफ किलोमीटर। 3 केस হলো, এটা নিয়ে 3 কেস। আজকে 4টে লোক মারা গেছে। 4টে লোক আজকে ছেলে 4টে লোককে খোঁজ। হ্যাঁ, বিষধর কেউটো সাপের কামড়ে আক্রান্ত হলেন খোদ বেহুলা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতের ক্যানিংয়ের রাজপুর এলাকায়। বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পুতুল হালদার নামে ওই মহিলা। স্থানীয় সূত্রে খবর, জীবিকার জন্য বিভিন্ন সময়ে মনসার ভাসান গান করতেন পুতুল। বেহুলার ভূমিকায় অভিনয় করতেন, এমনকি জ্যান্ত বিষধর সাপ নিয়েও মনসার গান গাওয়ার অভিজ্ঞতা আছে তার। নিরাপত্তার জন্য মুখের মধ্যে গাছরা ওষুধ রাখতেন। এদিন বাসন্তীর আমঝাড়ার মনসার গান করে বাড়িতে ফিরছিলেন পুতুল। রাতে শৌচালয়ে যেতেই তাকে বিষধর এক কেউটে সাপ কামড় দেয়। পরিবারের লোকজন তড়িঘড়ি করে ওই বধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রসঙ্গত, বিষধর সাপের খেলায় ঝুঁকি থাকায় ইদানিং প্লাস্টিকের সাপ নিয়ে কাজ সারেন পুতুল সহ গানের দলগুলি। এই ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ববিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্রনাথ রায়ের বক্তব্য, বিষধর সাপ নিয়ে মনসার গান করা যেমন আশ্চর্যজনক তেমনই বিপজ্জনক। তবে বর্তমানে মানুষ সচেতন হয়েছেন, খুব দ্রুতই পুতুল সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। জায়গায় মনসার গান করে, মানে সাপের দেবী মনসা, তাকে নিয়ে ওরা জানতো সাপ নিয়ে আগে গান করতো। যেটা জানা গেল সেটা হচ্ছে ওদেরই দলের একজনকে বিষধর কেউটে সাপে কামড়েছিল, তারপরে সে মারা যায়। সেখান থেকে ওরা ভীত হয়, সন্ত্রস্ত হয়। এটা একটা ভালো লক্ষণ যে ওরা বুঝতে পেরেছিল যে বিষধর সাপ কামড়ালে কিন্তু কিছু করণীয় থাকবে না। তারপর থেকে ওরা এখন প্লাস্টিকের সাপ নিয়ে সচেতন হয়ে প্লাস্টিকের সাপ নিয়ে খেলা করে। এটা রুটি রোজগার, ওর পেটের দায়। তো আজ ঘটনাচক্রে ও বাড়ি আসার পরে মনসার গান করেই ফিরেছিল বাড়িতে। ফিরে আসার পর ওদের কালকে রাতে ওদের ওই একটা পরিত্যক্ত বাথরুমের ভেতরে ও বাথরুম করতে গেছিল, সেখানে একটা সাপ ওকে কামড়ায়। যাই হোক, চিকিৎসা কি সাপ কামড়েছে বলে মনে হয়? আমার মনে হয় একটা কোবরা সাপ কামড়েছে। ও তো সাপ দেখুন খুব সুন্দর বললো,
ফনা তুলেছে মানে কেউটে সাপ। আমাদের এখানে যে 3টি সাপ পাওয়া যায় সেটা হচ্ছে কেউটে, এই দেখো কেউটে, কেউটে, চন্দ্রবোড়া এবং কালার সাপ। কালার সাপের কামড় সাধারণত বিছানায় হয় এবং কালার সাপের কোনো হুট নেই বা কি বলে যেন ফনা নেই, কিন্তু চন্দ্রবোড়া সাপেরও ফনা নেই। ও নিশ্চিত সাপ চেনে, যেহেতু এতদিন ধরে এই মনসার গান করে এবং সাপ নিয়ে ও কালনাগিনি চেনে, কেউটে সাপ চেনে এবং শামুক কেউটে বলছে, মানে যে ধর যে কিছু কিছু কেউটে শামুক ভাঙে খায় তাই তাকে শামুক ভাঙা কেউটে বলা হয়, আবার আল দিয়ে যায় তাই আল কেউটে বলা হয়, তো ওরা শামুক ভাঙা কেউটে বলছে। যাই হোক, ওকে কেউটে সাপে কামড়েছিল, আমরা চিকিৎসা দিয়েছি, আশা করা যায় বর্তমানে কি এভিএস দেওয়া হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে। আপাতত 10টা দিয়ে আমরা শুরু করেছি, প্রয়োজনে আরও দেবো। আমার মনে হয় দেখি যেমন যেমন লাগবে সেরকম দেবো, নিশ্চিত ভিত্তিতে আছি। আর একটা জিনিস খুব ভালো লাগলো ওর কাছে শুনে, হ্যাঁ ভালো বলবো না, নিশ্চিত এটা একটা কি বলে অবৈজ্ঞানিক পদ্ধতি। ও বলছে গাছ নিয়ে মুখের ভেতরে রাখতাম, যদি কোনো সময় বিষধর সাপ আমাকে কামড়ায় তাহলে ওই গাছের শেকড় থাকলে মরবে না, আমি মরবো না। এটা খুব ভুল ধারণা। তার মানে বোঝা গেল যে ওদের টিমের একজনকে বিষধর সাপে কামড়েছিল, কেউটে সাপে, তারপরে সে কিন্তু যতই ওই মুখের ভেতরে থাকুক, কি বলে যেন শিকড় থাকুক, সে কিন্তু বাঁচেনি, সে মারা গেছে। যাই হোক, ওরা সেটা বুঝেছে যে বিষধর সাপে কামড়ালে কিন্তু কিছু করণীয় থাকবে না, হাসপাতালে আসতে হবে। নেপথ্য ভাষে মৌসুমী আদুকের সঙ্গে বজবজ থেকে ঋতিকা দাস ও ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।